এভরিওয়ান, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পুজো তো প্রায় চলে এলো, তো মহালয়ার দিন আমি কোথায় গেছিলাম সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তো আমরা গিয়েছিলাম মহালয়ার দিন এই হারিটোলা ঘাটে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে পৌঁছেছি, আর তখন ঘড়িতে বাজছিল 11:30, মানে আমরা রাত 11:30টায় পৌঁছেছিলাম। আর রাত থেকে ভোর হওয়া অবধি, সকাল হওয়া অবধি আমরা কী কী করেছি সমস্ত কিছু ভিডিওটায় দেখতে পাবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সামনে আমি আরও এরকম ভিডিও আনতে পারি। আর পুজো নিয়ে কী কী হবে সমস্ত কিছু আমার চ্যানেলে আসবে, তো প্লিজ আমার চ্যানেলটাতে সঙ্গে থেকো। তো দেখতেই পাচ্ছ আমরা কুমোরটুলিতে পৌঁছে গেছি। আর এই যে রাতের বেলার কিছু মোমেন্ট আমরা এই ভিডিওটাই নিয়েছি। তো রাতের বেলার একটা অদ্ভুত মোমেন্ট। তারপর আমরা চলে গেছিলাম কুমোরটুলির ঘাটে, যেটা বাউন্ডারির খুব কাছে ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম সকাল হওয়া অবধি। युगान युगान हम योगी आवे ना जावे आवे ना जावे मिटे ना कबाहू कबाहू। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলো প্রচুর মানুষ, আর তারপরে এখানে একটা অন্যরকমের পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা। मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि। তারপর আমরা চলে গেলাম কুমোরটুলির অলিগলিতে, যেখানে মায়ের মূর্তিগুলি রাখা ছিল। আর এখানে তখন মহালয়ার পূর্ণ লগ্ন তখন শুরু হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে তৈরি হচ্ছিল মায়ের সাজসজ্জার জিনিস, আর ওয়ার্কশপগুলোতে কি কি হচ্ছিল সমস্ত কিছুই আমরা এই ভিডিওটাতে তুলে ধরিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে এই জিনিসগুলো দেখেছো, কারা কারা ছিলে মহালয়ার দিন, অবশ্যই কমেন্ট করো। ঘড়িতে তখন বাজছিল ভোর 4টে, আর কুমোরটুলির গলির রেডিও থেকে শোনা যাচ্ছিল মায়ের আগমনীর গান।
সকালবেলা হতেই আমাদের পেয়ে গেছিলো বড্ড খিদে, আর তাই জন্য আমরা ওখান থেকে নিয়েছিলাম এই চর্বির ঘুগনি। তো যারা যারা এটা ট্রাই করেছো তারা অবশ্যই জানো এটা কতটা টেস্টি, আর এটাতে কত বড় বড় চর্বি দেওয়া ছিল তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটায়। আর এটা তোমরা এখানে এলে অবশ্যই ট্রাই করতে পারো, এটার দাম মাত্র 25 টাকা একটা প্লেট, বাট এটা অসাধারণ, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো কারা কারা ট্রাই করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটার কমেন্টে এসে আমাকে জানিও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাগবাজারের দিকে, যেখানে আমরা মাছের কচুরির সন্ধানে বেরিয়ে তো ছিলাম, বাট সেদিন আমরা দুর্ভাগ্যবশত মাছের কচুরিটা পাইনি। তারপর অনেকটা যেতে যেতে একটা দোকানে আমরা পেয়ে গেছিলাম একটা বড় লাইন, আর সেখানে আমরা মাছের কচুরিটা দেখতে পেয়েছিলাম।